তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আগে এটা বলেন কেমন হলো বৃষ্টি? তো বৃষ্টি সবার দিকে ভালো হলো তো? আর যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কমেন্ট একদম বলবেন। আর ভাবছেন তো এখন সকাল সকাল মাঠে কেন? সকাল সকাল মাঠে বৃষ্টিতে পুরো জমি ভিজে গেছে। দেখেন পুরো জমিতে পানি আটকে গেছে, দেখেন চারিদিকে ডুবে গেছে, ডুবে। আসলে কি হয়েছে জানেন, আমরা সার দিলাম জমিতে, তা আগে থেকে একটু রস ছিল, তা কালকে আবার ছেঁকাটা দিলাম, কিন্তু আবার আজকে রাতে বৃষ্টি হয়ে গেল, এখন ডুবে গেছে একদম। তো এখন এটা পানি বার করতে হবে। এই যে পাইপ টাইপ নিয়ে আসছে, এগুলো পানি কোন দিক দিয়ে বার করবে বা বললো হলে বার করবে, কীরকম করে বার করবে দেখাচ্ছে। দেখেন ডুবে গেছে, আমরা ছাড় দিলাম এটাতে কালকে। একদম মাথা খারাপ ভাগ্যটা। এখন ফের পানি টাকা দিতে হবে, ফের এটা পানি বার করতে হবে। পানি যেটা কালকে ছেঁকছিলাম মোটর দিয়ে, ওটা তো টাকা দিতে হবে, আর এটা বার করতে হবে। দেখি যে হবে। আর আমাকে যেটা আমাকে কম পানিতে ঠকাইছিল, এটা আমাকে অনেকটা ভরে গেছে ভালোই। শীষ চলে আসছে দাদা, দেখেন। আর অন্যদিকে যেগুলো আছে ওগুলো ফের হয়নি, ওগুলো ফের শীষ আসেনি। এই যে মাথা খারাপ হয়ে গেল, এখন এটা বার করতে হবে। আবার অন্যদিকে খাটনি, কালকে যদি এটা পানি হয়ে যেত তাহলে খাটনি করতে হতো না। বাবা বলছিল বৃষ্টি হবে হবে হবে, তাহলে ওই যে কোন বৃষ্টি হবে, আবহাওয়া দেখে বলছিলাম তো, তো বৃষ্টি হবে 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 বলছিল। আমি বলছি, আমি নিজে বলছিলাম কোন বৃষ্টি হবে এগুলা, তো বৃষ্টি হয়ে গেল। মাথাটা দেখা, এখন ফের উল্টা কাজ করতে হবে গোটা দিনটায়। কালকে এখানে 2টা পর্যন্ত এখানে ছেঁকছি, হ্যাঁ, এই মাখাইটা। আর আজকে ফের আপনি আপনি ছেঁকা দিয়ে দিল আল্লাহ। তো ফের এখন পানিটা বার করতে হবে, এটা আর কি দুঃখ। আর এগুলো পানিতে হয়নি, কারণ এটা মানে ভিজা ছিল না, এটা মাটিটা, এই মাটিটা ভিজা ছিল না, এদের মাটিগুলো। হ্যাঁ, আমাদের মাটিটা ভিজা ছিল, ফের অলরেডি পানি আটকে ছিল কালকের ছেঁকা পানিটা। আজকে ফের পানি পড়লো, ফের আজকে একদম ডুবে গেল, আর পানি শুকালোই না। ওইদিকে অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এইদিকে কিন্তু শুকায়নি। আর দেখেন এগুলো ফের পানি আটকে নি, এদের লাভ হয়ে গেলো, এদের ছেঁকতে হবে না আর। এরকম আর কি মুশকিল। এই যে কোদাল নিয়ে আসি, ওইগুলো কোথায় কাটবে পানিটা, ফুটা করে পানিটা নিয়ে তোমার আব্বা পাইপ আনতে গেছে, পাইপটা নিয়ে আসে। হ্যাঁ, আমি এখন সকাল সকাল হয় ঘুম থেকে উঠে 7টা বাজে, এখন ঘুম থেকে উঠে খালি দৌড়ে চলে আসছি। বাবা ডাক দিল, চলেন দেখা যাক কী হচ্ছে, কী কাটছি, কোথায় কাটছি, আমি নিশ্চয়ই দেখার চেষ্টা করবো কোথায় কাটছি। হ্যাঁ, তো গাইস দেখছেন এত সকাল সকাল পাইপ নিয়ে যেতে হচ্ছে, যাওয়া আসা যাওয়া আসা। তো মাথাটা ঘুরে গেলো এখন, এতক্ষণ রোজার মুখে সকালই সকালই এরকম খারাপ লাগছে। এখন গোটা দিনটা তো পড়ে আছে, তো এগুলো পানি বার করতে হবে। তো চলো, এই আমাকে অনেক দূর যেতে হবে আর এখন এখান থেকে হাঁটে হাঁটে। তো গাইস দেখেন আমাদের পানি বার করার সিস্টেম। এই যে এখানে পাইপ লাগা আছে, হ্যাঁ, আর এদিকে এই যে এখানে পাইপটা ঢুকছে, মানে একটা মোটা পাইপ লাগা আছে এখানে, যেগুলো আমরা মেশিনে লাগাই ওই পানিটা ওঠার জায়গায়, ওগুলোর পাইপ লাগা আছে। আর এখান থেকে ওই পাইপ দিয়ে ওইদিকে করা আছে, দেখেন এদিকে এই যে এদিক দিয়ে পাইপটা দেওয়া আছে পুরোটাই, যে ভিতর দিয়ে দেওয়া আছে, ভিতর দিয়ে মাথায় বাড়ি দিয়ে সাইড দিয়ে দেওয়া আছে। দেখেন চলেন দেখাচ্ছি, এই দেখেন সাইড দিয়ে আস্তে আস্তে এদিক দিয়ে নিয়ে গেছি, হ্যাঁ, যাতে পানিটা কোনো কষ্ট না পায় যেতে। আস্তে আস্তে যাচ্ছে আর কি পানিটা, দেখেন সোজা মানে নিয়ে চলে গেছি, সাইড দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে, কারণ ক্ষতি করবে, আবার বৃষ্টি হতে পারে, মেঘটা আবার খারাপ করছে। দেখেন এই যে এখানে আছে থাকছে কিনা। তো এখান থেকে ওইদিকে আমরা করছি, ওইদিকে মানে এটা সিঁড়ি আছে কিনা, সিঁড়িটার ওদিকে পুকুর আছে একটা, তো পুকুরটাতে সিঁড়িটা কাটে দিয়েছি, যেন পানিটা ওদিক দিয়ে সিঁড়িটা শেষ হয়ে যায়, ওদিক দিয়ে পড়ে যাচ্ছে ওইদিকে অনেক দূরে। হ্যাঁ, মানে এই সিঁড়িটা শেষে আর কি, এই সিঁড়িটা যেটা আছে, এটা সিঁড়িতে থেকে অন্য সিঁড়িতে পানি যাবে না। তো ওই সিঁড়িটা শেষে ওইদিকে করা আছে, কাটা আছে, যাতে ওটা চলে যাচ্ছে পুকুরটাতে পানিটা। আর গাইস দেখেন ওই দিক দিয়ে একটা পানি যাচ্ছে, হ্যাঁ, আর এদিক দিয়েও পানি আমরা করে রাখছি এখানে আর কি, যে এদিক দিয়ে গোটা পানিটা এদিকে যাচ্ছে। আর এদিকে এদিকে হচ্ছে কিরম করে যাচ্ছে দেখাচ্ছি। এই যে এদিকে না একটা গর্ত আছে, বড় একটা গর্ত আছে, এদিক দিয়ে পানিটা যাচ্ছে কিনা ভিতরে। আর দেখেন এদিকে একটা গর্ত আছে বড়, তো ওই গর্তটাতে পানিটা কাটিয়ে দিচ্ছি, তো গর্তটাতে পানিটা যাচ্ছে। হ্যাঁ, ভিতরে একটা গর্ত আছে, তো এদিক দিয়ে এই ওদেরটা পানি দিকে চলে আসবে, কারণ এদিকে অনেক জোরে যাচ্ছে, তো যেতে টাইম লাগবে না বেশি। দেখেন এই যে পুরো পানিটা এদিক দিয়ে আসছে, এদিকে যাচ্ছে পুরো পানিটা, ওইদিকে তো ওদিকের পানিটা ওদিকে চলে যাবে, আর এদিকে পানিটা এদিকে চলে আসবে এদিকে। গাইস দেখলেন কেমন কষ্ট, খুবই কষ্ট করতে হচ্ছে। তো আজকের মতো এখান থেকেই দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই।